নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। আমরা রোজ রাত্রে দেখবেন ঘুমোবার সময় ভাবি যে সকালে উঠে আমি কি টিফিনে বানাবো, দুপুরে কি বানাবো, রাত্রে কি বানাবো। রোজ দেখবেন রুটি তরকারি কিন্তু একদম ভালো লাগে না। তো আজকে আমি হাজির হয়েছি খুব কম ঝামেলার মধ্যে এমন একটা রেসিপি যেটা খেতে একদম অসাধারণ, একদম অন্যরকম। এর জন্য আমি নিয়েছি আলুটাকে একটু অল্প করে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এটা না সেদ্ধ করেও বানানো যেতে পারে, তবে অল্প একটু সেদ্ধ করে নিলে এটার টেস্ট কিন্তু খুব ভালো লাগবে। অল্প করে লবণ ছড়িয়ে দিলাম। এটা আমি এখন কিন্তু রিফাইন অয়েলেই ভাজছি। যদি মনে হয় আপনি এটা সরষে তেলেও কিন্তু ভাজতে পারেন। তো এখন এগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পুরো কম আঁচ করেই কিন্তু রেসিপিটা তৈরি হবে। দেখুন, ঠিক এইভাবে আমি আলুগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। বানানো কিন্তু খুব সহজ, আর ঘরে সাধারণ উপকরণ দিয়ে কিন্তু আপনি এই একটি অসাধারণ রেসিপি বানিয়ে নিতে পারবেন। এটাকে এখন ভেজে নিয়ে আমি প্লেটে করে তুলে রাখলাম। এবার কড়াইতে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে কিছুটা বাদাম দিয়ে ক্রিস্পি হওয়া পর্যন্ত এটাকে এখন ভেজে নেব। এই বাদাম দেওয়ার জন্যই কিন্তু এর টেস্ট আরও বেড়ে যাবে। বাদামটা এখন আমি ক্রিস্পি করে ভেজে সেই প্লেটেই আমি এখন এটা আলাদা করে তুলে রাখলাম। ঘরের সাধারণ উপকরণ দিয়ে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন এরকম একটি অসাধারণ রেসিপি। আপনি রোজ রুটি তরকারি খাচ্ছেন, একদিন এটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। পটলের খোসাগুলো ঠিক একটু হালকাভাবে আমি চেঁচে নিয়েছি, দিয়ে এইভাবে কেটেছি। দিয়ে ওই তেলে আরেকটু তেল দিয়ে এখন আবার এটাকে কম আঁচ করে ভেজে নেব। এই রেসিপি থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে একটি কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর একটি লাইকে দেখবেন পরবর্তী ভিডিও আনতে আমাদের একটা উৎসাহ আলাদাই জাগে। যাই হোক, পটলগুলো আমার গোল্ডেন ব্রাউন করে প্রায় ভাজা হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমি পটলগুলো আবার সেই প্লেটে আলাদা করে তুলে রাখবো। যেহেতু এটা গোবিন্দভোগ রাইস দিয়ে বানানো হয়, যার জন্য খাওয়ার সময় আপনাদের একদম ঠাকুরের ভোগ খেলে যেরকম একটা নিজের মন আনন্দিত হয়ে যায় এবং খেতে ভালো লাগে, ঠিক এই রেসিপিটাও সেই রকমই। আপনি একদিন রুটি তরকারি কিংবা অন্য রকম টিফিন যদি বানাবে ভাবছেন, তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। একটু তেল দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, একটু আদা বাটা দিয়ে এটাকে অল্প করে কষে নেব। দেখুন, ঠিক এইভাবে আবার দিয়ে দিলাম তাতে একটু লঙ্কা পেস্ট করে দিয়েছি। এটা দু থেকে তিনটে লঙ্কা আমি এইভাবে পেস্ট করে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে এবার আমি আলু এবং পটলগুলো যে ভেজে রেখেছিলাম তার সাথে বাদাম, সেগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেব। অন্যদিকে আমি গোবিন্দভোগ রাইসটাকে আগে থেকেই তৈরি করে রেখেছি। দেখুন, আগে থেকে তৈরি করে রাখলে সেই রাইসটা কিন্তু খুব ঝরঝরে হয়। চেষ্টা করবেন ভাতটাকে আগে বানিয়ে রাখতে, তাতে খুব ঝরঝরে হবে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। সাথে সাথে সেদ্ধ করে দিলে কিন্তু এই রেসিপিটা ঠিক পারফেক্ট তৈরি হবে না। এটা তৈরি করার আধ ঘন্টা আগে যদি গোবিন্দভোগ ভাতটা মানে রাইসটা যদি আপনি বানিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু এইভাবে ঝরঝরে তৈরি হবে এরকম একটা অসাধারণ রেসিপি। এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। ভেজিটেবলসগুলোর সাথে মিশিয়ে নিলে এর যে পটলের সুন্দর একটা ফ্লেভার, সেটাও কিন্তু খুব ভালো লাগে। এখন এতে অল্প করে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আরেকটু লঙ্কা কুচিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আপনাদের কিন্তু এই রেসিপিটা বানাতেও খুব সহজ লাগবে, খেতেও কিন্তু হবে অসাধারণ। একবার বানিয়ে খেয়ে দেখবেন, একদম ভোগের মতো লাগবে খেতে, কেন কি এটা গোবিন্দভোগ রাইস দিয়েই বানাতে হয়। ওপর থেকে আমি একটু
ঘি ছিটিয়ে দিলাম, আর এর মধ্যে আমি একটু চিনিও দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এটা আমি সার্ভ করে নেব। আপনারা একদিন অতি অবশ্যই এই বর্ষার সময় যদি আপনি খেয়েছেন তাহলে আরও ভালো লাগবে। আর আমাদের এই সিজন মানেই পটল, আর এই পটল আলু দিয়ে কিন্তু বানালে ভালো লাগবে খেতে, অন্য কোনো ভেজিটেবলস দিয়ে বানালে ভালো লাগবে না। তো এই পটলের সিজনে অতি অবশ্যই বানিয়ে দেখুন, আপনাদেরও ভীষণ পছন্দ হবে। ঘরের বাচ্চাদের দিলেও তাদের একটু নতুনত্ব খাবারের দরকার পড়ে, তাদেরকেও যদি এইভাবে দিতে পারেন তারাও ভীষণ খুশি হবে খেতে। এটা এখন আমি প্লেটে ভালো করে সার্ভ করে নিচ্ছি। দেখতেও যেরকম ভালো লাগে, খেতেও কিন্তু অসাধারণ। আমি পুরোটা এই প্লেটে নিয়ে নিলাম। দেখুন কেমন সুন্দর হয়েছে। বানানো কিন্তু খুব সহজ এবং সাধারণ উপকরণ দিয়েই বানানো যায়। আর এটা বানাতে গেলে এই পটল, আলু আর বাদাম দিয়েই কিন্তু বানাতে হবে, অন্য ভেজিটেবলস দিলে কিন্তু এত সুস্বাদু হবে না। আর অতি অবশ্যই গোবিন্দভোগ রাইস দিয়েই বানাবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।